বাংলা টেলিভিশন নিউজে আপনাদের স্বাগতম। আজকের বিশেষ সংবাদগুলো এখানে সংক্ষেপে উপস্থাপন করা হল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ জানিয়েছেন, স্বাধীনতা ও জাতীয় দিবসের উদযাপনে এবার কোনো আলোকসজ্জা হবে না। জ্বালানি সাশ্রয় ও কৃচ্ছতা নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণের পর অন্তত 929 ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারের টি-20 বিশ্বকাপ ফাইনালে আজ স্বাগতিক ভারতের সঙ্গে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ জানিয়েছেন, স্বাধীনতা ও জাতীয় দিবসের জন্য এবার কোনো আলোকসজ্জা করা হবে না। জ্বালানি সাশ্রয় ও কৃচ্ছতা নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। জ্বালানি তেল সাশ্রয়ে রেশনিং ব্যবস্থা চালু থাকবে। সরবরাহে চাপের কারণে মজুদ তেল সাশ্রয়ীভাবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবায়েতদের মাসিক ভাতা দেওয়া হবে। মসজিদ 10,000, মন্দির, বৌদ্ধ বিহার, চার্চ 8,000 টাকা ভাতা পাবেন। মধ্যপ্রাচ্যের সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সরকার মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে। সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদের আগে জ্বালানি তেলের দাম বাড়বে না। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তেলের সংকটের কারণে ঈদযাত্রা ব্যাহত বা টিকিটের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। উত্তর যাত্রাবাড়ির ধোলপুর লিচু বাগান এলাকায় লোহার রড, সাঁড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করে 20টি কুকুর নির্মমভাবে হত্যা করার দায়ে 3 জনকে 2.5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সরকার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারীকে অপসারণ করেছে। রোববার 8 মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানকে দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও তহবিল তছরূপের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েল ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। তেহরানের পশ্চিম অংশে বিস্ফোরণের খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে ঠিকমতো তেল মিলছে না। মোটরবাইক চালকরা এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরে পেট্রোল অকটেন নিচ্ছেন। নির্ধারিত পরিমাণও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়